ভেরি ভেরি গুড মর্নিং। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে জানাই শুভ সকাল। আমার জন্য গুড মর্নিং আর তোমাদের জন্য শুভ সকাল। আমি নিজেকে নিজে বললাম গুড মর্নিং। যদি নিজেকে নিজে হ্যাপি বার্থডে বলা যায় তাহলে নিজেকে নিজে কেন গুড মর্নিং বলা যায় না বলো? তো চলো সকাল সকাল এক কাপ চা দিয়ে শুরু করলাম। আগে ছিল না, তবে ইদানিং তোমাদের বারবার আমি বলছি চায়ের নেশা হয়েছে আমার। আর বিশেষ করে দুধ চা তো খুব ভালো লাগে, কিন্তু না, সকালবেলাতে দুধ চা খাওয়া যাবে না, তাই লিকার চা নিয়ে বসে পড়েছি। আর এই যে বিস্কুটটা, এই বিস্কুটটা খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনেই কারখানা, তো সত্যিই খুবই ভালো লাগে। কারখানা থেকে টাটা টাটা নিয়ে আসি আর খাই। আর দেখো ঝটপট বাড়ির কাজগুলো সেরে নিই। আর সব কিছু তোমাদের সাথে রোজ একই কাজ শেয়ার করা যাবে না, তাই বিছানা তোলাগুলো তো আর শেয়ার করলাম না। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে দিই। আর কীভাবে আমি যে ফোন স্ট্যান্ড করি তোমাদের কীভাবে বোঝাবো, কোনো অ্যাঙ্গেল থেকে কীভাবে নিয়েছি আমি নিজেও জানি না। অনেক কষ্ট করে সেট করেছি, করে তোমাদের সাথে কাজ শেয়ার করছি। আর টাইটেল বা থাম্বনেলের সাথে কি কতটা মিল পাবে জানি না, তবু বলি কথাটা, যেটা হচ্ছে মেয়েদের, সত্যি কথাই মেয়েদের কাজ হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, ঘরের কাজ বলো আর বাইরের কাজ, এখন তো মেয়েরা ঘর বাইরে দুটোই সামলাচ্ছে, তাই না? তবে আমি মনে করি যে ঘরের কাজ মানে আগে যেটা চলে এসছে প্রচারিত কথা, যে মেয়েদের কাজ হচ্ছে লক্ষ্মী, পুরুষদেরও তাই কাজ হচ্ছে লক্ষ্মী। তাই উভয় ক্ষেত্রে, পুরুষ ও মেয়েদের দুজনেরই ক্ষেত্রে কাজটাই হচ্ছে লক্ষ্মী। তুমি যতক্ষণ ঘরে কাজ করতে পারবে ততক্ষণ তোমার মন ভালো থাকবে, শরীর ভালো লাগবে, প্লাস তোমার জন্য মঙ্গল, তোমার জন্য উপকার। আর তোমার সাথে গল্প করতে করতে দেখো এই ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিই, গোছানোই ছিল, কিন্তু আমি একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে আমার চাদরটা মানে পাল্টাতে হবে আর কি। তাই চাদরটা যখন পাল্টাবো সামনে নামালাম না, আমি আর একটা চাদর পেতে নেবো ঝটপট, কারণ অনেক দেরিও হয়ে গেছে। আর এত তাড়াতাড়ির মধ্যে এই টাইমটা প্রচণ্ড প্রবলেম হয়, জানো তো, এত তাড়াতাড়ির মধ্যে কোনো রকম চাদরটা পাতলাম। আর যেটা বলছিলাম, এই টাইমটা প্রচণ্ড প্রবলেম হয়, কারণ এই টাইমটাতে জল টল আসে, তো তাই ওই টাইমের মধ্যে ধরো ঘরটর মুছে কাচাকুচি করে স্নান করে উঠতে হয়। 1 ঘন্টা জল দেয়, 1 ঘন্টাও দেয় না, ধরো 9:30টায় জল আসে আর 10টা 20 নাগাদ জল চলে যায়। তো এই টাইমটার মধ্যে ঝটপট করে কাজ করতে হয়। তো সেই জন্য ঝটপট করে চেষ্টা করলাম করার। আর এই তো একটা প্রবলেম হয় কি বলো তো, ভিডিও করতে করতে কাজ করলে না চারিদিকে দেখতে হয় যে ঠিকঠাক পজিশন আছে কিনা। তুমি যখন ক্যামেরা অন করে কাজ করবে না, তখন নর্মাল তুমি কাজ করে যাও, অসুবিধা নেই। ভয়েস ওভার দিতে দিতে মা ডাকছিল, তাই চলে গেলাম। তো যেটাই বলছিলাম, যে নর্মাল তুমি কাজ করে যাও, যেমন করে খুশি কাজ করে যাও, কিন্তু ক্যামেরাতে কাজ করতে গেলে একটু এধার ওধার দেখতেই হয়। যারা ভিডিও করে তারা বুঝতেই পারছে, আর যারা ভিডিও না করে, যারা ভিডিও ফলো করে তারাও বুঝতে পারছে। তো চলো, অনেক কিছু বক তোমাদের সাথে করছি, আর তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি। পাশে থেকো, ব্লগ ভিডিও দেখো, এখন অনেকেই আমার পাশে থাকছে, তো ভালো লাগছে। যারা আমার ব্লগ ভিডিও দেখে পাশে থাকছো, তারা এইভাবে আমার পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া সব কিছু অসম্পূর্ণ, কোনোটাই সম্পূর্ণ নয়। তো চলো দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, কী সুন্দর লাগছে দেখতে। দেখো এবার সব কিছু পরিপাটি হয়ে থাকলে কত সুন্দর লাগে, তাই না, দেখতে বলো? আর এই আমার একটু চাদর এধার ওধার হয়ে থাকলে খুব বিরক্তই লাগে, তখন মনে হয় কোন দিকটা টেনে কোন দিকটা কী করবো না করবো। আর আমার ইচ্ছা আছে আজকের এই ভ্লগ ভিডিওটা আমি ফেসবুকেও ছাড়বো, প্লাস ইউটিউব তো ছাড়ি, আমার ইউটিউবের জন্য মেন কাজ, তো ফেসবুকেও আমি ছাড়বো। তো যারা ফেসবুকে দেখবে আমার ভ্লগ ভিডিও ফার্স্ট টাইম, তারা একটু কমেন্ট করে ফুল ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখো মা জামা কাপড় ভেজে যাচ্ছে, এগুলো কাচবে বলে। আর কত জামা কাপড় কেচেছি, তার সাথে রোদটাও আজকে একবার নিপছে একবার উঠছে, নিপছে একবার উঠছে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। হাফ মেঘ হাফ রোদ, বৃষ্টি হয়েছে রাত্রের দিকে সামান্য, কিন্তু বৃষ্টি ওই যা কার তাই, তারপরে আবার যেমনকার তেমনই গরম, বৃষ্টি হওয়ার মানে বেকার। আর দেখো আমাদের এইটা হচ্ছে কলপার, বুঝলে তো। এইখানে আমরা সেদিকে তোমাদের হোম ট্যুর ভিডিওতে দেখানো হয়নি, এখানে আমরা কাচাকুচি, বাসন মাজা, তারপরে স্নানও এখানেই করা হয়, জানো তো। আর অনেকবার এই গাছটাকে আমি লাগিয়েছি, মানে বাড়িতে প্রচণ্ড নেগেটিভিটি বোঝাই যাচ্ছে, যতবারই লাগাই ততবারই মরে যায়। একটা বেঁচেছে আর বাকি একটা মরে গেছে। চেষ্টা করি যতটা বাঁচিয়ে রাখার, কী করব বলো। বারবার একটা শব্দ উচ্চারণ করছি, সেটা করা উচিত নয়, বলেই দিই, এটা শুকিয়ে গেছে গাছটা। আর তোমরা তো যারা শর্ট দেখেছো তারা তো দেখিয়েছো যে টিফিনে কী খাওয়া দাওয়া করেছি, নতুন করে বলা কিছু নেই। আর যারা দেখো না তারা তো দেখে নাও, শর্ট যারা দেখো না তারা দেখে নাও কী খেয়েছি, নতুন করে বলছি না। আর টুনাই কিন্তু খেয়েছিল আলাদা, ও খেয়েছিল মুড়ি, তার জন্য কোলে তুলে খাচ্ছিলো। আর আমাদের তো দেখতেই পাচ্ছ ভাতেতে মুড়িতে মিশিয়ে একসাথে খাচ্ছি। আর কি আইটেম হয়েছে তাও বলে দিন, ওই তো দেখলেই তোমরা, আলু চচ্চড়ি হয়েছে, আর পেঁয়াজ ছিল, আর একটা কিছু ছিল জানো তো, তেল লঙ্কা ভাজা ছিল। এই ছিল আজকের টিফিনে খাওয়া দাওয়া। আর আলাদা করে এক্সট্রা কিছু করা হয় না, ঘরে যা থাকে চেষ্টা করা হয় সেটাই খাওয়া দাওয়া করে নিতে। তারপরে স্নান টান হয়ে গেছিলো কিন্তু আমার, তারপরে এই যে বাসন কোসনগুলো পড়ে রয়েছে জলখাবারে, সেগুলোকে মেজে নিলাম, ঝটপট করে মেজে নিলাম। অনেকবার সারাদিনে যে কত বাসন মানে বেরোয় তোমাদেরকে কি বলবো। 6 জনের ধরো পরিবার, এবার কেউ চা খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, কেউ মানে সারাদিনে টুকটাক এটা ওটা বুঝতেই পারছো, তার সাথে রান্নার বাসন আছে, কত বাসন হয়। তাই চেষ্টা করলাম যে যতটা পারি মেজে রেখে দিই। তারপরে মা ধরো বড় কড়াইগুলো মাঝে, হাঁড়িগুলো মাঝে, সেগুলো আমি মাজতে হয় না, সেগুলো মাই মেজে নেয়। আমি খুব একটা ভালো পারি না, সেজন্য মাই মেজে নেয়। আর এগুলোকে আমি যতটা পারলাম
এগিয়ে গিয়ে রাখলাম। বারবারই তোমাদেরকে বলছি, তাই না বলো? তা কী ভয়েস ওভার দেবো এখানে, সেই জন্যই বারবার তোমাদের সাথে বলছি। তোমরা যারা ঘরে কাজ করতে ভালোবাসো বা দেখতে ভালোবাসো তাদের এই ভ্লগটা অবশ্যই ভালো লাগবে। কারণ আজকে চেষ্টা করেছি, যখন টাইটেল থাম্বনেলটা দিয়েছি কাজ সম্বন্ধে, তখন চেষ্টা করেছি যতটা কাজ করি, যতটা পারি ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবার সবসময় তো পসিবল হয় না, সব কাজ দেখানো যায় না, বিশ্বাস করো। তাহলে তো আমাকে সবসময় মোবাইল নিয়ে স্ট্যান্ড নিয়ে সব জায়গাতে ঘুরতে হবে, তাই না? তাই যতটা পারি, যতটুকুনি সম্ভব হয়, সব যে কোনো যে পরিস্থিতির মধ্যে সম্ভব হয় সেই পরিস্থিতির মধ্যে ক্যামেরা অন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এই যে আমাদের জল ধরা থাকে, ধরা জলেই আমরা বাসন ধুই। কারণ ওই যে বললাম না, আমাদের টাইম কলের জল টাইমে টাইমে জল আসে, 4 টাইমে জল আসে। সকালে একবার আসে, 9:30টায় একবার আসে, আর দুপুরে একবার আসে, বিকালে একবার আসে। ওতেই হয়ে যায়। আর আমি গামলায় গামলায় বালতিতে বালতিতে প্রচুর জল ধরে রেখে দিই সারা রাতের জন্য, যাতে আবার পরের দিন কারেন্ট না আসলেও, সকালে জল না থাকলেও যাতে আমাদের হয়ে যায়। আর এখন যখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু কারেন্ট নেই, জানো তো, জল আসেনি। এখন 10টার মতন বাজছে। তোমাদের টাইমটা বলে দিলাম কখন আমি এডিট করছি। তো এখনও পর্যন্ত কিন্তু জল আসেনি। এই যে তাহলে ধরা জলগুলোতে মা যেমন এখন বাইরে ধরো কাচাকুচিগুলো করছে ধরা জলে, তো জল ধরে রাখলে এগুলো সুবিধা হয় যে আমাদের কাজগুলো করা যায় পরে। আর জল থাকতে থাকতে যতটা কাজ পারা যায়, কাচাকুচি, তারপরে তোমার মানে খাবার জল ধরো, এগুলো সব যতটুকুনি পারা যায় ততটুকুনি মানে করা যায় আর কি, ধরে রাখা যায় বলছি। আর বাড়ির সামনে আমাদের জলের প্ল্যান্ট আছে, আমাদের জারে জল বিক্রি হয়, নেওয়া হয় 1 জার করে, কিন্তু মানে সেইভাবে নিয়ম মাফিক খাওয়া হয় না, জানো তো। ওই একটু আধটু খেলাম। আর এই জলের মানে যে টেস্টটা আছে, ওই জলটা একটু কেমন জানি কষ্ট ভাব লাগে, সেজন্য খেতে ভালো লাগে না। আর দেখো বাসন ধোয়ার পর এগুলো সব পরিষ্কার করে নিলাম। তারপরে কী করলাম, তারপরে এবার একটু আমাকে দেখে নাম কি বকছি না বকছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কী করলাম না করলাম। এখন 11:30টার মতন বাজছে, এখন একটু রেস্ট নিই। আবার শুরু ঘরে জল আসবে, রান্নাঘর পরিষ্কার করবো, জল ধরবো, তারপরে ঘর এলাকা পরিষ্কার করবো, আর আমি স্নান করবো। তো এখন আর ওগুলো শেয়ার করবো না, তোমাদের একঘেয়ে হয়ে যাবে, বিরক্ত লাগবে দেখতে, আর ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য আর এখন ওগুলো শেয়ার করবো না, এখন একটু রেস্ট নিয়ে বসি। তারপরে খাওয়া দাওয়া কী হবে না হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন একটু মাঝখানে তোমার সাথে কথা বলে নিলাম সামনাসামনি, তারপর পরে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? এখনকার মতো টাটা। আর দুপুরে অর্ধেক খাবার পর মনে পড়লো যে দুপুরে খাবারটা শেয়ার করি, তাই ঝটপট যা আছে সেটাই ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করে দেখালাম। এই যে ভুলো রোগ, এটা আমার আর মনে হয় না যাবে, বুঝলে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি। আর এখান থেকে গুপ্তধন বার করছি, দেখছো কী গুপ্তধন? অমূল্য রতন গুপ্তধন, সেটা হচ্ছে এই ছোবড়া। মানে আজকে তো বৃহস্পতিবার, সন্ধে দেবো ধুনো দিয়ে, ছোবড়া বার করছি। আর অমূল্য রতন কেন বললাম বলো তো, এই আর দেখতে পারে না, দুর্লভ হয়ে গেছে না, দুর্লভ হয়ে গেছে, দুর্লভ অনেক কিছু পৃথিবী থেকে দুর্লভ হয়ে গেছে। চলো ছাদে যাই, গিয়ে সামনাসামনি তোমাদের সাথে দেখা করছি। চলো, বিয়ের দিন বলেছিলাম না যে ঘরটা হয়ে গেছে খেলার ঘর, এই দেখো কি নোংরা করেছিল, কোনো রকম এসে পরিষ্কার করলাম দুপুরবেলায়, আবার নোংরা করেছিল এই সৌমি। আমি ঝাড় দিলাম আর সৌমি সব ফেললো জানলা দিয়ে। এর নাম হচ্ছে সৌমি। আর এর নাম কি জানো? এ তোর নাম কি রে? কে? ভালো করে জোরে বল। দেখেছো আমার নামে নাম, পাশের বাড়ি বুবুনাদের বাড়িতে ওরা ভাড়া এসছে। কি খাচ্ছিস ওটা? হ্যাঁ, কে দিল? কে দিয়েছে? কোন দিদি? কোন দিদি দিয়েছে বল? যা ওই সৌমি দিদি কাছে কে দাঁড়া, সৌমি দিদি কাছে দাঁড়া, সৌমি দিদি কাছে দাঁড়া, দেখি একটা হাসি মুখ হয়ে যাক দেখি সবারই, দেখি 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 দেখি। বা সৌমি তো ভালোর এক্সপ্রেশন ছবি তোলার। এ সৌমি, ভালো আছিস? কতটা? অনেকটা। সৌমি কে ভালো রে? গুবলাই ভালো না গুবলাই মা ভালো রে? হ্যাঁ, মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে গেছিল, গুবলাই ভালো। বন্ধু কি তো ভালো বলবে, তাই না? খেলা করো, দুজনাই ভালো। হ্যাঁ ঠিক, গুড গার্ল, সবাই ভালো বলো, সবাই ভালো। চলো খেলা করো। ঘরের থেকে ছাদ মনে অনেক ঠান্ডা, আজকে হাওয়া দিচ্ছে ভালো। এখনও 5:30 6টা বাজছে, এখনও সূর্যের আলো আছে। আর সকালে এই নাইটটা পরে ভিডিও কী জানি বুঝতে পারছি না, যাই হোক এডিট করতে গেলে বুঝতে পারবো। দিনে 100 বার চান করি, জানো তো, 4 বার জলসে 4 বার স্নান করি। আর এই 4 বার কাঁচা হয় আর শুকিয়ে যায়, এত তাপ ঘরের কি বলবো। চলো এখন সন্ধে জ্বালবো। আর কি করবো, সন্ধে জ্বালবো, সন্ধ্যাবেলা মেয়েদের পড়তে বসাবো, রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। কালকে একটা কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, এখন জানি না, বলতে পারবো না, কারণ আমার শর্ট ভিডিওতে দিয়েছিলাম তোমাদের সাথে, ওই শেয়ার করেছিলাম ভিজে ভাত খাওয়ার ভিডিওটা ঠান্ডা ভাতে। ওখানে দেখে আমার এক দিদি, মানে আমার ননদ, খাওয়ার ইচ্ছে হয়েছে। তো আমাদের সবারই ইচ্ছা আছে একসাথে একটা পিকনিক, মানে ভিজে ভাতে পিকনিক মতন হবে। তো যদি
ওখানে সামনে আয়না আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে, দাঁড়াও। তো যদি হয় তাহলে দেখতে পাবে, সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হবে। তো যারা নতুন বন্ধুরা আছো ইন্টারেস্টিংটা ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর টুকুস করে সবাই একটা করে কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, এত কিছু সন্ধ্যাবেলা দেখানো নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিই, নেক্সট ভিডিও পাশে থাকো, নেক্সট ভিডিওর জন্য পাশে থাকো। আর তোমরা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও আনতে সাহস পাবো, ভালো লাগবে, সব কিছু বলতে পারো। তো চলো এখন মতো টাটার, ওইদিকে আয়না বলছিলাম, দাঁড়াও দেখিয়ে দিই, দাঁড়াও। আমি ব্যাক করতে পারি না গো, ক্যামেরা ধরে থাকতে দাঁড়াও দেখায়, ওদিকটা দিয়েই শেষ করে দিই, দাঁড়াও। এই জন্য বাড়ি জানলা ওটা, আর আমি আয়না বলছি, এদিক থেকে দেখো আমাকে দেখা যাচ্ছে, আমি ছাদে আসলাম, এদিক থেকে ওদিকটা দেখি। তো এই হলো ব্যাপার, বুঝলা, এই হলো ব্যাপার। তো চলো যা বলা তো বলেই দিলাম, তোমরা তো যা দেখা তো দেখেই নিলে। তো এখনকার মতন ভিডিওটা শেষ করে দিলাম।